স্যার, ফিজিওথেরাপির যে চিকিৎসা এটা আসলে বর্তমান সময়ে দিনে দিনে উন্নতির দিকেই যাচ্ছে। অনেক জায়গায় ছড়িয়ে গেছে, কিন্তু বিষয় হচ্ছে যে মানুষের সচেতনভাবে চিকিৎসা নিতে হবে, কারণ কোন জায়গাটা অথেন্টিক কোন জায়গাটা অথেন্টিক না নিজেদের বুঝে নিতে হবে। একই সাথে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে শরীরে কোনো ইমপ্ল্যান্ট আছে কি না। যদি ইমপ্ল্যান্ট থাকে সেক্ষেত্রে আসলে ফিজিওথেরাপি নেওয়া যাবে কি যাবে না, আপনি একজন যেহেতু বিশেষজ্ঞ আপনার মুখ থেকে শুনতে চাই। এটা খুব ইম্পর্টেন্ট। মানে ফিজিওথেরাপির চিকিৎসা বাংলাদেশে খুব জনপ্রিয়, নট অনলি বাংলাদেশ, সারা পৃথিবীতেই। কিন্তু এটা তো কোনো একটা ডিভাইস না যে একটা ডিভাইস এটাই ফিজিওথেরাপি, বা এটা কোনো প্রোডাক্ট না যে 1 কেজি কিনে আনলে আপনার খেলি হয়ে যাবে। এটা মডার্ন চিকিৎসা ব্যবস্থা, মানে এটাও একটা স্বতন্ত্র চিকিৎসা ব্যবস্থা এবং সার্টেন ডিজিজের ক্ষেত্রে একমাত্র চিকিৎসা ব্যবস্থা। কিছু কিছু রোগের ক্ষেত্রে সাহায্যকারী চিকিৎসা ব্যবস্থা। কোনো একটা হেলথ ইনস্টিটিউট বা মেডিকেল ইনস্টিটিউটে ডিগ্রি থাকতে হবে, পড়ালেখা করতে হবে, দেন এই বিষয়ে আপনাকে প্র্যাকটিক্যাল ইন্টার্নশিপ কমপ্লিট করতে হবে, দেন প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকতে থাকতে আপনি করতে করতে রুগী দেখতে 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 তখন আপনি একজন এক্সপার্ট ফিজিওথেরাপি চিকিৎসক হবেন এবং চিকিৎসাটা দিতে পারবেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, বাংলাদেশে কিন্তু অনেক জায়গায় বিভিন্ন জায়গায় ফিজিওথেরাপি একটা দোকান সেন্টার খুলে ফিজিওথেরাপি দিচ্ছে, রে দিতেছে, হিট দিতেছে, ব্যায়াম করাচ্ছে, বিভিন্ন যন্ত্র কিনে ইউটিউব ফেসবুক থেকে দেখে দেখে ফিজিওথেরাপি দিচ্ছে এবং প্রতিনিয়ত রুগীর দুর্ঘটনা নিয়ে আমাদের কাছে আসছে। অনেক রুগী ফিজিওথেরাপি দিতে গিয়ে মারা গেছে, এরকম বহু ঘটনা আছে। অনেক রুগী ফিজিওথেরাপি নিতে গিয়ে অঙ্গহানি হয়েছে, অনেকের ফিজিওথেরাপি দিয়ে আরও খারাপ হয়ে গেছে। যে রুগী কোমর ব্যথা ছিল অল্প, এখন রুগী বিছানায়, এখন সার্জারি ডাক্তারের কাছে গেল, সার্জন বলল ভুল ফিজিওথেরাপি দেওয়াতে এখন আপনার রুগীর অপারেশনে যেতে হবে। তো এইটা আমাদের সচেতন হতে হবে, খুবই ইম্পর্টেন্ট। যেমন শরীরে যদি কোনো ইমপ্ল্যান্ট থাকে, যেমন ধরেন একটা রুগীর হিপ জয়েন্ট আর্থোপ্লাস্টি করা, মানে আলাদা এক্সটার্নালি সার্জন সার্জারি করে বাটি বসিয়ে দিয়েছে, এই রুগীকে যদি আপনি শর্ট ওয়েভ ডায়াথার্মি দেন, আমাদের একটা ইলেকট্রোথেরাপির কথা বলছি, দিস ইজ এ জাস্ট ওয়ান ইকুইপমেন্ট, ফিজিওথেরাপির লক্ষ লক্ষ ইকুইপমেন্টের মধ্যে একটা, তাহলে ইমপ্ল্যান্টটা গলে পিছনে ভিতরে ইনফেকশন হয়ে রুগী মারাও যেতে পারে। কারো যদি পেস মেকার লাগানো থাকে, হার্টে অনেক সময় লাগানো থাকে না রিং পেস মেকার, হার্ট অ্যাটাক হয়ে রুগী মারা যেতে পারে। ওই যে কোনো মেশিন দিলেই হবে না। প্রতিটা মেশিনের ঔষধের, আমরা ওষুধ দিচ্ছি না, প্যারাসিটামল বলেন, অ্যান্টিবায়োটিক বলেন, পেইন কিলার বলেন, ঔষধের যেমন সাইড ইফেক্ট আছে, কন্ট্রাইন্ডিকেশন আছে, প্রিকশন আছে এবং ড্রাগ কম্বিনেশন ইফেক্ট আছে। ফিজিওথেরাপির প্রত্যেকটা ঔষধ, প্রত্যেকটা মেশিনের, প্রত্যেকটা ব্যায়ামেরও কিন্তু সেম। সো আপনার ইমপ্ল্যান্ট থাকলে ফিজিওথেরাপি দিয়ে বা যে কোনো মেশিন দিয়ে, যে কোনো ইলেকট্রোথেরাপি দিয়ে যে কোনো এক্সারসাইজ দেওয়া যাবে না। এইটা প্রত্যেকটা রুগীকে আপনাকে পুঙ্খানু অন্যান্য চিকিৎসকের মতো অ্যাসেস করতে হবে। অ্যাসেসমেন্টের পর আপনার এই রোগী অনুযায়ী তখন আপনি ফিজিওথেরাপিটি কি করবেন সেটা আপনাকে সেট আপ করতে হবে এবং সেটারও ডোজ আছে। ওষুধের যেমন ডোজ আছে, অ্যান্টিবায়োটিকের ধরেন 7 দিন খেতে হয়, 10 দিন খেতে হয়, সেম ফিজিওথেরাপির মেশিনেরও ডোজ আছে, ইন্টেন্সিটির ডোজ আছে, ফ্রিকোয়েন্সির ডোজ আছে, ব্যবহার করবে কোথায় লাগাবে লাগানোরও নিয়ম আছে, এক্সারসাইজেরও ডোজ আছে, নিয়ম আছে। সো এটা একটা মডার্ন মেডিকেল সায়েন্স এবং যেখানে সেখানে গিয়ে ফিজিওথেরাপি দেওয়া যাবে না। এবং একই সাথে আরও একটা কথা বলবো স্যার, যে যেমনটা কথা আসলে প্রচলিত আছে যে উকিল এবং ডাক্তারের কাছে কোনো কিছু গোপন করতে নাই। অবশ্যই একদমই ডাক্তারের কাছে যখন রোগী প্রথমেই যাবে, তাকে আসলে শরীরে যে ইমপ্ল্যান্ট আছে এটা অবশ্যই তাকে শেয়ার করা উচিত। ইয়েস, এই জন্যই এই সচেতনতাটা দরকার এবং রোগীদেরকে বলবো আপনি বুঝে শুনে ব্যথা হলে ফিজিওথেরাপি দেওয়া বা গিয়ে হিট দেওয়া বা আমার এলাকায় ফিজিওথেরাপি দেওয়া যায় একটা দোকানে, এটা একটা মডার্ন মেডিকেল সায়েন্স। মানুষ দোকান খুলে ব্যবসা করবেই, মানে মানুষের টেন্ডেন্সি হচ্ছে তার আরো চাই। তো একটা দোকান খুলে ফিজিওথেরাপি দিয়ে আপনার থেকে টাকা নিতে তো তার সমস্যা নেই, কারণ সে তো ওই যে আরো চাইয়ের মধ্যেই আছে, তার তো মানবতা বোধ নাই। তো আপনাকে যা কিছুই হোক একজন প্রফেশনাল সেন্টার, প্রফেশনাল ডিগ্রিধারী চিকিৎসকের কাছে ফিজিওথেরাপি নিতে হবে এবং প্রপার সেন্টার যেখানে ওয়েল এস্টাবলিশড, যে সকল সেন্টারে প্রচুর রুগী দেখা হয় এবং বিশাল সেন্টার, ওই সকল জায়গায় ফিজিওথেরাপি নিতে হবে। অনেক ধন্যবাদ স্যার। নিশ্চয়ই দর্শকরা যারা শুনলো তারা এইভাবেই সামনের দিকে চলার চেষ্টা করবে। যে আপনাকে অনেক ধন্যবাদ, নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।